মানে বলতেছি এই রাস্তাটা যে বাড়াইলেন ওয়াইডেন করলেন আপনারা, এই রাস্তা দেখে গাড়িটা চলে, আপনি দেখছেন যে গাড়ি যায় কিনা দিক দিয়ে? কারণ গাড়ি তো এগুলো তো এই দিক দিয়ে গাড়ি চলে না ভাই, পুরো আমার 2 কোটি টাকা লস। এখানে কোনো গাড়ি চলে না। আপনি এই পাশে দুই পাশে আপনি ইট বসাইছেন এবং ইট বসাইছেন দুই পাশে, যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই। হয় কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঁচা, কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা। তাহলে স্বাভাবিকভাবেই আপনার বিটুমিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না, আর এখানে রাস্তা হচ্ছে ডেবে গেছে। 2 মাস যায় নাই, আপনি 2,40,00,000 টাকা এখানে ইনভেস্ট হলো, 2টা মাস গেল না, আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেল, জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো, আমার লাভ হইলো কি বলেন? টাকা সরকার আপনারা দিছেন, এটা কন্ট্রাক্টর পাইছে, কন্ট্রাক্টর কাজ করছে, জনগণের কোনো লাভ হয় নাই। তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে। তা আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরো কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলুক, আরসিসি ঢালাই করুক, আপনারা তখন প্রপোজ করতেন। আপনারা কেন হচ্ছে এইসব ফালতু 6 নম্বর ইট আনলেন বলেন? যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। 6 নম্বর ইটে গেলে কোনো কাজে দিছে? একটা গাড়ি চলে না। তাহলে কোনো গাড়ি চলে না, এনে ফুটপাতের দোকান এখানে ইজিলি বসানো যায় এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা। আপনি আমাকে দেখেন এই পাশটা ডান পাশটা দেখেন তো, এই যে এই ট্রাকটা যে ফালাইছে রাস্তার মধ্যে, এটা রাস্তার মধ্যে। এখন রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন? আপনি দেখেন, এই যে সাইড দেন, দেখেন তো এই যে রাস্তাটা, এটা কি রাস্তা বলা যায় এটাকে? আপনার এদিক দিয়ে গাড়িটা কেন যাবে আমারে বুঝান। এদিক দিয়ে গাড়িটা কেন যাবে? এদিক দিয়ে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই, কারণ রোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বাড়াইছেন এটার সাথে কোনো সামঞ্জস্য নাই। তাহলে আপনি কি আপনার ইয়ারে জিজ্ঞাসেন, কন্ডাক্টরে জিজ্ঞাসেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন? আপনারা শুধু পিলু পাস করেন, আপনি বলেন যে এই জানে না ও জানে, ও জানে না সে জানে। আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান, আপনি বলেন এখন বলেন আরেকজনের কাছে, আরেকজন তারেকজনের কাছে, সে কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টর এসুর কাছে, এসু পিউর কাছে, পিউ ইঞ্জিনিয়ারের কাছে। আরে ভাই আমি সাধারণ মানুষ, আমার টাকা দিয়ে রাস্তা হয়েছে না, আমার রাস্তা বুঝা পাই না, তাহলে আমি এতজন চিনা লাভ আছে? আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল, এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না হইতেছে এটা দেখার দরকার ছিল না? আপনি 2,40,00,000 টাকার হিসাব কেমনে দিবেন বলেন? আপনি যেই মানুষ দেবিদ্বারের মানুষকে কেমনে বুঝাবেন যে এখানে একটা কাজ হয়েছে? আপনি আমার বলেন, কাজ করার এনে গাড়ি চলে না, তাহলে আমি বুঝবো কেমনে এইখানে যে কাজ হয়েছে? এখানে 2,40,00,000 টাকা বরাদ্দ ছিল, এই পুরো টাকাটা এলো। কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে, তারাও কাম করছে, কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে, কিন্তু মানুষ হাঁটতে পারবে না, গাড়ি চলে না, গাড়িও চলে না, মানুষও হাঁটতে পারবে না। 40টা হসপিটাল আছে এখানে, রুগী প্রত্যেকদিন আসে, এবং হচ্ছে এই রাস্তা 2 মাস যায় না, ডেবে গেছে, পানি জমে থাকে। এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার 300 mm, কিন্তু এখন দূরত্ব হচ্ছে 400 mm।